জয়গুরু। ইষ্টভীতি কোনো নতুন কিছু বন্দোবস্ত নয়। হয়তো আমরা এই যুগের মানুষেরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের অন্তরের নৈবেদ্য ঠিকমতো নিবেদন করে উঠতে পারিনি। এই সম্বন্ধে কি বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দ দাদা, জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার পরিচিত গুরু ভাইদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন কি বলেছেন নবীন দাদা সেটা জানা যাক। নবীন দাদা বলেছেন, ঈশ্বরের উদ্দেশ্যে দান সবকালেই সবখানেই ছিল কোনো না কোনো রূপে। বৌদ্ধ সম্প্রদায়ে বুদ্ধ ধর্ম ও সংঘ এই ত্রিরত্নের জন্য দানের বিধি আছে। জৈন সম্প্রদায়ে তীর্থস্করদের সম্মানে মানুষের জন্য আহার, ঔষধ, বিদ্যা ও নিরাপত্তা এই 4 রকম খাতে দানের নিয়ম আছে। শিখরা যেমন 10 বন্ধন নামে তাদের বার্ষিক আয়ের 10 ভাগের 1 ভাগ গুরুদ্বারে দান করেন, ঠিক তেমনি খ্রিস্টান সম্প্রদায়েও আয়ের 1/10 চার্চে দান করার বিধান আছে, যাকে টাইট বলা হয়। ইসলাম সমাজে তেমনই আছে বার্ষিক আয়ের শতকরা 2.5 ভাগ অর্থ পরমেশ্বর আল্লাহর নামে জাকাত দেওয়া। ইষ্টভীতি তাই কোনো নতুন কিছু বন্দোবস্ত নয়। হয়তো আমরা এই যুগের মানুষেরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের অন্তরের নৈবেদ্য ঠিকমতো নিবেদন করে উঠতে পারিনি। ঠাকুর তাই আমাদেরকে খুব সহজ করে ধরিয়ে দিলেন, শিখিয়ে দিলেন কেমনভাবে আমরা এই যুগের মতন করে গুরু সেবার জন্য অর্ঘ্য নিবেদন করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দ দাদা। তো এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ। যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।